আমাদের বাহাদুর এবার কুরবানির মাঠ কাঁপাবে। ভাই নারায়ণগঞ্জের বাহাদুর প্রায় 1100 কেজি ওজনের, সত্যি দেখে কিন্তু মন ভরে যাবে। এই শেডের 300 কেজি পর্যন্ত গরুগুলো আমরা 480 টাকা লাইভ ওয়েটে বিক্রি করব, আর ঢাকা নারায়ণগঞ্জ হোম ডেলিভারি ফ্রি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। গরুর খামার, কোরবানির গরু 2025 সালে খামারির প্রস্তুতি দেখার জন্য আমরা দেশের এ প্রান্ত থেকে সে প্রান্তে ঘুরছি, ছুটছি, দেখছি। বিভিন্ন খামারে যাচ্ছি, সুঠামদের গরুগুলো কেমন প্রস্তুত করছে খামারিরা, সেই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আছি নারায়ণগঞ্জ সদরের মধ্য পাইকপাড়া বৃদ্ধাবাড়িতে, রাবিয়া এগ্রো ফার্মে। খুব সুন্দর, চমৎকার, সাজানো গোছানো এই ফার্মটি শহরের মধ্যে, তারপরেও সুঠামদের গরু কিন্তু লালন পালন করছে। পাশাপাশি মাঝারি এবং ছোট গরুগুলো আছে। আমরা দেখব কিভাবে গরুগুলো লালন পালন করছে, কি খাওয়াচ্ছে, কি পরিচর্যা করছে। পাশাপাশি এই গরুগুলো কোরবানি উপলক্ষে কেমন দামে বেচা কেনা করতে চায়, সেই বিষয়টি তো নিশ্চয়ই তুলে ধরব। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিপন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। বাহ, খুব সুন্দর চেইন পরাছেন ভাই। হ্যাঁ, মার্কো। এটা কত ক্যারেট ভাই? এটা 24 ক্যারেট। 2025 কোরবানি উপলক্ষে আপনাদের প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ আমাদের প্রস্তুতি 2025 উপলক্ষে ভালো। আচ্ছা। আমরা এবার 120 প্লাস গরু কুরবানির জন্য রেডি করছি 2025-এ বিক্রি করার জন্য। আচ্ছা, এগুলোর ওজন কেমন, কত থেকে কতের মধ্যে আছে? ওজন 220 থেকে হ্যাঁ 1000 কেজি পর্যন্ত আছে। মানে গরু আছে আপনার 700 প্লাস পর্যন্ত। জি। আর মহিষ আছে টন প্লাস। এর মধ্যে কি কি জাতকে আপনারা প্রাধান্য দিয়েছেন? শাহিওয়াল, হ্যাঁ, সিন্ধি, হ্যাঁ, আর বেসিক্যালি যে সকল জাত সচরাচর পাওয়া যায়, দেশি যেগুলো। কারণ আচ্ছা। আমরা তো ডেইরি ফার্মার না যে আমার এখানে যা গরুর উৎপাদন হইতাছে আমি বলবো যে এই জাতের বীজ দাও। আমি হাট থেকে বিভিন্ন বাসা বাড়ি থেকে কালেক্ট করা গরু কালেক্ট করি, লালন পালন করি, কুরবানিতে সেল করি। তাহলে মোটামুটি 700 কেজির বড় বড় গরু পাওয়া যাবে, আবার ছোট 200 কেজির পাওয়া যাবে, দেশাল পাওয়া যাবে, দেশাল পাওয়া যাবে, টনের অস্টাল, মহিষ। এছাড়া আর কোন জাতের মহিষ? এলবিনো আছে, এলবিনো যেগুলো আছে 450 550 কেজির মধ্যে আছে এগুলো। আচ্ছা আচ্ছা, আমরা একটু শেডে যাই আর একটু কথা বলি, চল আসেন। মাশাআল্লাহ, বেশ বিগ সাইজের গরুগুলো দেখছি। সত্যি সত্যি দেখার মতো গরু, চোখে লাগছে। এই যে বড় বড় শাহিওয়ালগুলো দেখছি, এগুলো আপনাদের ঘরে অর্থাৎ আপনাদের ফার্মে কতদিন? 6 থেকে 8 মাস এর মধ্যে আছে। এর মধ্যেই আছে। আচ্ছা, আপনাদের ফার্মের বয়স কতদিন হলো? বেসিক্যালি যদি এটা বলতে হয় একটু প্রিভিয়াস থেকে বলতে হবে। আপনার হয়তো বা মনে আছে যে একটা সময় স্টেরয়েডের প্রভাব ছিল অনেক বেশি। হ্যাঁ, আমি কিন্তু আমরা অন্য ব্যবসা করি, আমাদের ব্যবসা আছে আলাদা। প্রথম 5টা গরু আমি পালতাম, পাইলা 5টা গরু আর 5টা গরু কিনা কুরবানি দিতাম। 2023 সালে আমি প্রথম সেলে গেছি শুধুমাত্র এই শেডের 32টা গরু নিয়ে। সেখান থেকে আমি সেল করছিলাম 22টা গরু আর 10টা গরু নিজেই কুরবানি দিই। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সবার দোয়ায় আমার 10টা গরু লাগে, কুরবানি দিই সবসময়। এই আমার স্টার্ট। 2013 সাল থেকে স্টার্ট গরু পালা। 23 সালে এসে মানে বাণিজ্যিকভাবে স্টার্ট। মাশাআল্লাহ, এই গরুটা একটু চোখে লাগছে। এই গরুটা আমার গত বছর আমার খামারে ছিল, দাঁত হয় নাই দেখে আমি সেল করি নাই, রেখে দিয়েছি। এটা মাত্র 2 দাঁত ভেঙে নতুন 4 দাঁতে যাচ্ছে। বাহ বাহ, খুব সুঠাম দিয়ে রয়েছে। পাশেরটাও বেশ লম্বা চড়া। এটা মনে হয় এটা 6 দাঁত হয়ে গেছে। 6 দাঁত হয়ে গেছে। ওজন 700 প্লাস। আচ্ছা, এগুলো তো ইন্ডিয়ান ব্রিডের গরু। এগুলা বিভিন্ন হাট থেকে কালেক্ট করা গরু। আমার চাইতো ভাই এটার উচ্চতা কত আছে? 72। বিশাল সাইজের, মানে অনেক উচ্চতা সম্পন্ন গরু দেখলাম, কিন্তু স্বাস্থ্য হয়নি তো তেমন। স্বাস্থ্যটা হয় নাই, হ্যাঁ, কিন্তু হাইট অনেক। আচ্ছা, কিন্তু এটা ওয়েট এখনো 950 প্লাস। আচ্ছা, এটার কোনো নাম রেখেছেন কিনা? থ্যানোস। এটা আমার রাখালটা থ্যানোস বলে রাখে। মাশাআল্লাহ, চোখে পড়ার মতো একটা গরু, একবারে ফিট, সুন্দর, তার চুজ, বডি, কালার সব মিলিয়ে দেখার মতো গরু। এটার কেমন ওজন হয়েছে ভাইয়া? এটার ওজন প্রায় অলমোস্ট 700। আচ্ছা,
আপনারা এভাবে মানে বেছে বেছেই সংগ্রহ করেন মূলত? জি, মূলত বেছে বেছে সংগ্রহ করি। এবং আমরা হাটে যাওয়ার সময়, কালেক্ট করার সময় একটা জিনিস চিন্তা করি যে গরুটা আমি কিনলে কি পছন্দ হইতো, হ্যাঁ, ওইটা মাথায় রেখে গরু কালেক্ট করি যাতে পছন্দ হইতে হইব। বাহ, গরু সেল হোক, এবছর সেল না হবে, আগামীতে হবে না হবে, সেটা থাকতেই পারে, কিন্তু পছন্দ যাতে হইতে পারে, যাতে কেউ না বলতে পারে যে গরু পছন্দ না। আচ্ছা। গরুর জন্য গরু না, কুরবানির জন্য গরু, এটা যাতে সবাই মনে করতে পারে। আচ্ছা, কি সুন্দর ও আদর পেয়ে মনে হচ্ছে যে সব কিছু ভুলে যাচ্ছে। আমি যে নতুন মানুষ, এরপরেও ওর কোনো কিন্তু নড়াচড়া নেই। ভাই এটা কি জাতের গরু বলবো এটা আমরা? আসলে আমি যার কাছ থেকে কিনছি সে বলছে ফ্লেগবি। আচ্ছা, ফ্লেগবি জাতের গরু, হয়তো বা ফ্লেগবির সাথে ফ্রিজিয়ানের ক্রস, হালকা ক্রস, হালকা ক্রস, তবে ফ্লেগবির পার্সেন্টেজ আছে, আছে, ভালোই আছে। ভালোই আছে। কেমন ওজন হয়েছে কেমন? এটার ওজন এখন আছে 800 প্লাস। গরুগুলো খুব সুন্দর করে খাচ্ছে। আচ্ছা, একটু বলবেন যে এদেরকে কি খাদ্য দিচ্ছেন? আমরা দানাদার দিচ্ছি 2 বেলা, ঘাস দিচ্ছি 2 বেলা। আচ্ছা, ঘাসের কি নিজস্ব জমি আছে? আমাদের নিজস্ব কিছু জমি লিজ নেওয়া আছে, হ্যাঁ। ঢাকা মুন্সিগঞ্জ হাইওয়ের পাশে, আচ্ছা, নদীর পাড়ে। ওইখানে আমরা ভুট্টা এবং পাংচং দুইটারই চাষ করা হয়, এই দুইটাই দেওয়া হয়। আচ্ছা, ঘাস আর দানাদার আর দিচ্ছেন? দানাদার দিচ্ছি ভুসি, হ্যাঁ, আর সয়াবিন আর ডালের ভুসি। অনেকে যে ঈদ আসলে তাড়াহুড়া করে বড় করার জন্য না, অনেক কিছু তাড়াহুড়া খাওয়ায়, খুব মোটা তাজা করে না, ফেলে। আমি সবসময় এক পর এক প্যাটার্নের খাবার খাওয়াই, হ্যাঁ। 12 মাস একই রকমের খাবার খাওয়াই। যেহেতু সামনে কোরবানির ঈদ ভাই, আমার দর্শকরা, ক্রেতারা সবাই জানতে চায় যে একটু সুন্দর সুন্দর গরু দেখাবেন, পাশাপাশি গরুগুলো ঈদ উপলক্ষে কেমন দামে বেচাকেনা করবে সেই বিষয়টা জানতে চাই। তো এগুলো কি দামে বেচাকেনা করবেন আপনারা? লাইভ ওয়েটে, ঠিকায় না কিভাবে, সেটা যদি একটু বলেন। দুই ভাবে আমরা বিক্রি করি, কিন্তু লাইভ ওয়েটের যে ব্যাপারটা আছে এবং দামের যে ব্যাপারটা আছে, এটা ডিল করে আমার ছোট ভাই। আচ্ছা, আমার ছোট ভাই জিতু। আচ্ছা, আপনাদের সাথে আসো। ও আচ্ছা আচ্ছা, ভাই আসসালামু আলাইকুম। জিতু ভাই? জি ভাই। আচ্ছা, তাহলে ভাইয়ের সঙ্গে একটু কথা বলি, অবশ্যই আপনার কাছ থেকে বিদায় নেই। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই জিতু ভাই, আমরা কথা বলবো এখানে যে গরুগুলো আছে এগুলো আপনারা কিভাবে বিক্রি করতে চান, সেটার ভিতরে ঢুকবো এবং একটু ঘোরাফেরা করে করে দেখবো এবং দরদামগুলো আলোচনা করবো। ইনশাআল্লাহ, ঠিক আছে, চলেন। ভালো লাগছে, এখানে একটু ছোট ছোট গরুগুলো দেখছি ভাই। জি, এখানে কত থেকে কত ওজনের গরুগুলো আছে? এখানে আপনার ধরেন ঈদের সময় 180 থেকে হ্যাঁ, আপনার 300 কেজি বা 300 কেজি প্লাস 350 কেজির মধ্যে থাকবে। এই যে একটা দেখছি আর কি, বেশ সাদা দেশাল, এটার কেমন ওজন কেমন হয়েছে? এটা এখন আছে ধরেন আপনার 140-50 কেজির মতো আছে। আচ্ছা, তো ঈদের সময় আমরা আশা করতেছি 180 কেজি বা এরকম হবে। আবার যদি বলি যে এই যে একটা দেখছি, এটা কেমন? এগুলো আছে আপনার 175-80 কেজি আছে, দেখা যায় যে 200 কেজি আশেপাশে থাকবে বা উপরে প্লাস মাইনাস হবে। আচ্ছা জিতু ভাই, জি ভাই, এই যে এটার কেমন ওজন হয়েছে? এটা আপনার 320 কেজি আছে। আচ্ছা, তো ঈদে আমরা টার্গেট দিছি যে 360 কেজির মতো থাকবে। আচ্ছা, এটা কি দেশাল? জি, দেশাল। টার্গেট দিয়েছেন মানে কি, এটা কি সোল্ড নাকি? হ্যাঁ, এটা সোল্ড, এটা বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এটা কি লাইভ ওয়েটে? এটা লাইভ ওয়েটে বিক্রি হয়ে গেছে। আচ্ছা, ভালো লাগছে যে গরুগুলো বেশ বাছাই করে আপনারা সংগ্রহ করেছেন, বোঝা যাচ্ছে। এই শেডের যে গরুগুলো, এগুলো কি আপনারা ঠিকায় না লাইভ ওয়েটে বিক্রি করতে চাচ্ছেন? সবাই আর কি লাইভ ওয়েটে অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করে, অনেকে আবার ঠিকা দামেও স্বাচ্ছন্দ্য বোধ করে, যে যেভাবে সুবিধা। আচ্ছা, তাহলে এখানে যে গরুগুলো আছে ছোট বা মাঝারি, এই গরুগুলো কত দামে লাইভ ওয়েটে বিক্রি হবে? আমরা 300 কেজি পর্যন্ত একটা রেট নির্ধারণ করছি। আচ্ছা, 300 কেজি পর্যন্ত কত? 300 কেজি পর্যন্ত আমরা 480 টাকা বিক্রি করতে চাই। আচ্ছা, 300 কেজি পর্যন্ত আপনারা 480 টাকা লাইভ ওয়েট। জি। ঈদের সময় যে গরুটা সেই ক্লায়েন্টের বাসায় পৌঁছানোর জন্য যে গাড়ি বা ট্রান্সপোর্ট যেটা বলি, ঢাকা নারায়ণগঞ্জ ট্রান্সপোর্ট আমরা ফ্রি দিতেছি। ঢাকা নারায়ণগঞ্জ ট্রান্সপোর্ট ফ্রি, এই 480 টাকার মধ্যে। 480 টাকার মধ্যে। আবার যদি কেউ 2 দিন আগে নেয়, খাবারও আমরা এখান থেকে প্রোভাইড করে দেবো, যাতে 2 দিন পর্যন্ত ওনার কোনো খরচ না লাগে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ভালো একটা রেট পেলাম। 480 টাকা করে ঢাকা নারায়ণগঞ্জ ডেলিভারি চার্জ ফ্রি, 300 কেজি পর্যন্ত। 300 কেজি পর্যন্ত। আচ্ছা, এখানে কি 300 এর উপরে আছে? 300 এর উপরে 2-1টা থাকতে পারে, মানে। আর 300 এর উপর কি ওই পাশে শেডে আরো আছে 400 কেজি 500 কেজি পর্যন্ত। আচ্ছা, চলেন। এই শেডেও তো প্রচুর গরু, বেশ চেহারাও দেখার মতো, চোখে লাগছে। শাহিওয়াল আছে, বা দেশাল নাকি ভাই? জি, দেশাল। আচ্ছা আচ্ছা,
এই গরুগুলো মূলত 400 কেজি থেকে প্রায় 500 বা 550 কেজির মধ্যে থাকবে। এগুলো কি লাইভ ওয়েটে বেচা কেনা হবে? যেগুলা 400 কেজি পর্যন্ত আছে, 300 কেজির উপরে। আচ্ছা, 300 কেজি মানে 300 থেকে 400 কেজির মধ্যে যেটা আছে, হ্যাঁ, সেটা আমরা 500 টাকা করে দিতে চাচ্ছি। 300 থেকে 400 কেজি পর্যন্ত 500 টাকা। 500 টাকা, জি। আচ্ছা, আর যেগুলো 400 উপরে থাকবে সেগুলো? সেগুলো 550 টাকা। আচ্ছা, তাহলে 300 থেকে 400 কেজি পর্যন্ত হচ্ছে 500 টাকা কেজি লাইভ ওয়েট। জি। 400 থেকে 550 কেজি পর্যন্ত হচ্ছে 550 টাকা লাইভ ওয়েট। জি। আর 550 পরে যেগুলো আছে সুঠামদের বড় বড় যেগুলো আছে সেগুলো আর কি দামাদামি করে নিতে হবে, হাটের মতো আর কি, ঠিকা দামে। জি। এবং সাথে হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ ডেলিভারি হোম ডেলিভারি ফ্রি। মাশাআল্লাহ, ভালো লাগছে। চতুর্দিকে খুব সুন্দর দেশাল এবং শাহিওয়াল গরুগুলো আছে। আপনারা কিন্তু এই গরুগুলো লাইভ ওয়েটে নিতে পারেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর সুন্দর 3টা অ্যালবিনো জাতের মহিষ। এগুলো কতদিন হলো সংগ্রহ করেছিলেন? এগুলো আমাদের মোটামুটি 9 মাসের উপরে আছে। আচ্ছা, 10 মাসের। এগুলোর বয়স কেমন হয়েছে, কয় দাঁত করে? এগুলা 2 দাঁত 4 দাঁত। ওজন কেমন কি হয়েছে? ওজন আপনার 450 কেজির মধ্যে আছে আর কি। এদের খানা খাদ্য আর গরুর খানা খাদ্য কি একই নাকি একটু সেম খানা খাদ্য? না, কোনো মানে ওরা আবার একটু বেশি খায়, হ্যাঁ, কিন্তু আমরা পরিমাণ মতোই দিই আর কি। আচ্ছা আচ্ছা, ভালো লাগছে। অ্যালবিনো মানেই তো একটু চোখে লাগে, বেশ অনেকেই পছন্দ করে। তো ভাই, এটা নিয়ে সেই একটু বেচা বিক্রির কথা জানতে চাই। এই মহিষগুলো আপনারা এই ঈদের সময় কিভাবে বেচা বিক্রি করতে চাচ্ছেন? তো দরদাম করে হবে না কিভাবে হবে? না, এগুলা ভাই আমরা লাইভ ওয়েটে দিতেছি। ওগুলো লাইভ ওয়েট? হ্যাঁ, এগুলো লাইভ ওয়েটে দেব। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। সচরাচর আপনি জানেন যে এলবিনো মহিষ তো একটু মানে সব জায়গায় দাম হয়। জি। তো এগুলো আর কি আমরা 550 টাকা লাইভ ওয়েট চাই। 550 টাকা? হ্যাঁ, ফিক্সড। মানে তিনটাই 550 টাকা ফিক্সড? হ্যাঁ, ফিক্সড। এটা ফিক্সড। একটু কম বেশি হবে না? না ভাই, এটা এলবিনো তো এই কারণে কম বেশি করা যাইতেছে না। 550 টাকা করে ফিক্সড। একেবারে ঈদের সময় যখন ডেলিভারি নিবে তখন স্কেল করে নিয়ে গরুর মতোই এগুলোতেও ডেলিভারি চার্জ ফ্রি। জি। মাশাআল্লাহ, ভালো লাগলো। তো দর্শক, আপনারা আসবেন, এটা এসে কিন্তু দেখে শুনে 550 টাকা কেজি ধরে নিতে পারবে। জি। মাশাআল্লাহ, ছোট্ট এক মামুনি গরুকে আদর করছে। কি নাম বাবা আপনার? ফারনাজ। আচ্ছা, আপনি এই গরুটা নিয়েছেন? হ্যাঁ। গরু ভালোবাসেন? হ্যাঁ। আচ্ছা, এটা কি নাম রেখেছেন? পিঙ্কি। পিঙ্কি? হ্যাঁ। মাশাআল্লাহ, নাম রেখেছে পিঙ্কি। এই গরুটা আপনি কি দেখে পছন্দ করেছেন? পিঙ্ক আর হোয়াইট। ও, কালার দেখে? হ্যাঁ। আচ্ছা, গরু দেখে ভয় করে না? না। আচ্ছা, ছোটবেলা থেকে গরু পছন্দ করেন? হ্যাঁ। আপনার এখন বয়স কত মামুনি? 7। 7 বছর। খুব ভালো লাগলো। এটা আপনারা কুরবানির জন্য নিয়েছেন না? আচ্ছা আচ্ছা মামুনি, আপনার জন্য দোয়া করি, হ্যাঁ, বড় হন, ভালো থাকবেন। হ্যাঁ, দর্শক দেখেন, পিঙ্কি, এই যে খুব সুন্দর একটা গরু আমাদের ছোট্ট মামুনি কিন্তু নিয়েছে। এখানে এলাম, খুব ভালো লাগলো। মাশাআল্লাহ, এই শেডে মূলত আপনাদের বড় বড় গরুগুলো না? জি ভাই। আচ্ছা, এখানে কতগুলো গরু আছে? এখানে 32টার মতো গরু আছে। আচ্ছা, এগুলোর ওজনগুলো কেমন হয়েছে, কত থেকে কতর মধ্যে আছে? 550 থেকে আপনার 800 1000 কেজি পর্যন্ত আছে। বাহ, 800 1000 কেজির গরু। জি। তো এই গরুগুলো তো আপনি বলছিলেন যে এগুলো মূলত ঠিকাই দিতে চান? জি, দরদাম করে নিতে হবে আর কি। আচ্ছা আচ্ছা, তো যদি দরদাম হয় তাহলে তো আলাদা আলাদা দাম হবে, এক এক দাম হবে। বড়টা বড় দাম, ছোটটা ছোট দাম। সুন্দর একটা শাহিওয়াল দেখছি, এর জি চুজ বডি সব একবারে ফিট মনে হচ্ছে। ভাই, জি ভাই, এই গরুটাকে একটু চোখে লাগলো, এটার ওজন কেমন কি হয়েছে? এটার ওজন এখন আছে আপনার 580 কেজির মতো আছে। আচ্ছা, ঈদ পর্যন্ত আশা করা যাচ্ছে 600 620 এরকম যাওয়ার আমাদের টার্গেট আছে। আচ্ছা, তো এই গরুটা কেমন দামে ঠিকাই তো বিক্রি করবেন? জি। কেমন দামে চিন্তা করছেন? আমরা আসলে এটার দাম চাইলে আর কি 4 লাখ টাকা চাইতেছি। হ্যাঁ, তারপর আলোচনা করে কম বেশি তো হবে। আচ্ছা, 4 লক্ষ আপনারা এসে দরদাম করে নিয়ে নিতে পারবেন। 600 কেজি প্লাস। 600 কেজি প্লাস। মাশাআল্লাহ, আরেকটি শাহিওয়াল না ভাই? হ্যাঁ, এটা শাহিওয়ালি, ভালো আচ্ছা, কোয়ালিটি। এটার ওজন কেমন কি হয়েছে? এটার ওজন আছে আপনার 580 কেজি, 80-85 এরকমের মধ্যে আছে। তো আমরা টার্গেট করতেছি হয়তো 630 বা 25 এরকম। এই আগের গরুটার মতোই? আগের গরুটার মতোই। আচ্ছা, এটার দাম তাহলে কেমন কি চিন্তা করছেন?
সেমই চাইতেছি, কিছু কম বেশি হয়তো বা 10-20 হাজার কম বেশি আস্কিং এ থাকবে আর কি। আচ্ছা, অর্থাৎ 4 লাখ 4 লাখ টাকাই তারপর আলোচনা করে কম বেশি করে আর কি বিক্রি করতে হবে। মানে ওটা এটা 4 লাখ। হ্যাঁ জি, এরপরে আলাপ আলোচনা। আচ্ছা, এবার তাহলে আমরা আরো একটু বড় বড় যে গরুগুলো সেগুলো বাইরে নিয়ে গিয়ে একটু দরদাম জি করি। ইনশাআল্লাহ চলেন। একেবারে সুঠামদের কয়েকটি গরু কিন্তু আমরা ডিসপ্লেতে নিয়ে এলাম, যাতে আপনারা ভালো করে দেখতে পারেন, বুঝতে পারেন। সত্যি খুব ভালো লাগছে। প্রথম যে গরুটা দেখছি ভাইয়া, এটার ওজন কেমন কি হয়েছে? এটা এখন আছে 680 কেজির মতো। আচ্ছা, ঈদ পর্যন্ত আমরা টার্গেট করতেছি 720 বা 700 প্লাস যাবে আর কি। আচ্ছা, আর এরপরে আরেকটা যে গরু দেখছি লম্বা, বেশ সুন্দর করে মালা জাতের একটা গরু। জি, এটা এখন আছে আপনার 770 কেজি। আচ্ছা এটা আমরা 800 কেজি ওভার আর কি এক্সপেক্ট করতেছি। আচ্ছা, আর এরপরে কালোটা যেটা দেখছি, কালো যেটা দেখতেছেন ওইটাও আছে আপনার 800 কেজি প্লাস মাইনাস কিছুটা কম বেশি আছে, মানে ওটাও 800 কেজি প্লাসই হবে আর কি। আচ্ছা, আর এরপরে আরেকটা, এরপরে যেটা দেখতেছেন ওইটা আপনার 650 কেজির মতো এখন আছে। হ্যাঁ, হয়তো 700 কেজি বা এর কাছাকাছি কিছু একটা যেতে পারে। আচ্ছা আচ্ছা, ভালো লাগলো। তবে একটা বিষয় কি, যে এই গরুগুলো জি আমরা তো সৌন্দর্য তুলে ধরলাম, বর্ণনাও বললেন, জি এখন আমার কাস্টমাররা যদি নিতে চায় জি এই গরুগুলো, জি এই গরুগুলো আপনি বলছিলেন যে ঠিকায় হবে, অর্থাৎ দরদাম করে হবে। জি। তো দরদাম হলে তো আমাকে বলতে হবে কোনটা কত দাম চাচ্ছেন, কি হবে। মানে এই গরুগুলো তো প্রায় কাছাকাছি রেঞ্জই তো। জি। মানে এটা আমাদের আস্কিং থাকবে ধরেন 5 লাখ থেকে 6 লাখের মধ্যে আর কি। 5 থেকে 6 এর মধ্যে। জি, তারপরে আর কি দামাদামি করে আর কি। আচ্ছা, আপনি সুনির্দিষ্ট করে বলতে চাচ্ছেন না? না, সুনির্দিষ্ট দাম বললে তো আর এটা ভাই দাম থাকে না। আচ্ছা, 5 থেকে 6 এর মধ্যে থাকবে, যার যেটা পছন্দ হবে আলাপ আলোচনা করে দাম করে নিতে পারবো। মাশাআল্লাহ, সুঠামদের একটা ফ্লেগবি দেখছি। একটু বাইরে নিয়ে এলাম ভাই, ভালো লাগে এখানকার চতুর্দিকে খোলামেলা পরিবেশ। এটার ওজন কেমন কি হয়েছে ভাইয়া? এটা এখন 800 কেজি প্লাস মাইনাস আছে। আচ্ছা, এটার বয়সটা? এটার বয়সটা আপনার 6 দাঁত। আচ্ছা, 6 দাঁত হয়ে গেছে। এই যে ফ্লেগবি সাইজের এই গরুটা দেখছি, একটু কি ক্রস আছে ফ্রিজেনের হ্যাঁ, সাথে? অবশ্যই ক্রস আছে, মানে অরিজিনাল ফ্লেগবি তো আর আসবে না, আচ্ছা, এটা ক্রসই তো আছে। এটা ঈদ পর্যন্ত আপনারা কি চিন্তা করেছেন যে কেমন দামে বেচা কেনা করতে চান, আমার কাস্টমাররা যদি একটু আলোচনা করতে চায়? দেখেন, ফ্লেগবি তো আসলে অনেক দাম চায়, কিন্তু ওগুলা বলে লাভ নাই। হ্যাঁ, আমরা এটা 4,80,000 টাকা দাম চাচ্ছি, তারপর আপনার দামাদামি করার সুযোগ আছে। আচ্ছা, দামাদামি করে নিতে পারবো আর কি। এর মধ্যে গাড়ি ভাড়া এবং ঈদের সময় গাড়ি ভাড়া ঈদের সময় পৌঁছানো সব আমাদের। সব সহ। জি। আসলে হাতি বললে মনে হয় ভুল হবে, হাতির চেয়ে তো দৈত্যাকার সাইজের এই বিশাল সাইজের মহিষ না ভাই? জি ভাই। এটার দাঁত কেমন কি হয়েছে কয়টা? এটা দাঁত ছাড়া। এগুলো দাঁত ছাড়া। হয়ে গেছে, হ্যাঁ। এটা কোনো নাম রেখেছেন? এটা আমরা তো নাম রাখি নাই, ওই যে রাখাল যারা আছে ওরা আর কি বাহাদুর বলে ডাকে। বাহাদুর, ঠিকই বলেছেন। হ্যাঁ, ওর বডি যা দেখা যাচ্ছে, ওর নাম বাহাদুরি। ঠিক আছে, খুব সুন্দর নাম রেখেছে, বাহাদুর না? বাহাদুরের ওজন কেমন কি হয়েছে ভাইয়া? ওজন এটা 1050 প্লাস আছে। 1050 কেজি প্লাস। জি। ঈদ পর্যন্ত আরো কেমন কি আশা করা যায়? 1100 কেজি কাছাকাছি যাবে। আচ্ছা আচ্ছা, তো এইটা ঈদের জন্য যদি কেউ বুকিং দিতে চায় বা নিতে চায়, জি, তাহলে এটা কি কেমন কি চিন্তা করছেন? এটা আসলে এই সমস্ত বড় মহিষ তো আর লাইভ ওয়েটে বা ওরকম ভাবে দেওয়া যায় না। জি। এটা যারা আসবে তারা বাজার যাচাই করে আমাদের সাথে দামাদামি করে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, আপনারা একটা বলবেন, তারা একটা বলে যেটাই হয় আর কি, তাদের বাজেটের মধ্যে হলেই হয়। ঠিক আছে ভাই, ভালো লাগলো। সময় দিলেন, ইনশাআল্লাহ আবারও দেখা হবে। ঠিক আছে, হ্যাঁ? আপনিও আসবেন আবার। জি ইনশাআল্লাহ। জি, সত্যি মন ভরে গেল। বিশাল সাইজের মহিষ দেখলাম, সুঠামদের গরুগুলো দেখলাম। এই নারায়ণগঞ্জে যারা আছেন আপনারা আসবেন এই রাবিয়া এগ্রো ফার্মে, দেখবেন, দেখে শুনে আপনার প্রিয় কোরবানির গরু কিন্তু বুকিং দিতে পারবেন। বন্ধুরা, শেষ করলাম, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।